3 নাম্বার থেকে। জি জি উস্তাদ জি। পিছনে কোনো প্রশ্ন? ওকে, 3 কথা কি আছে? ওয়াল্লাহি লাকাদ কিত্তু আমুতু, আমি প্রায় মরেই গিয়েছিলাম। হাবোধক অতীত বাক্যে কসম অর্থে ওয়াল্লাহির পরে অধিক গুরুত্ব বোঝাতে লাকাদ ব্যবহৃত হয়। ওয়াল্লাহি লাকাদ রাআইতুহু, আল্লাহর কসম আমি তাকে দেখেছি, ফিস-সুকি বাজারে। ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ সামিতু হাযাল খাবারা, আমি এই সংবাদটা শুনেছি, মিন কাসীরিম মিনান নাসি, অনেক লোকের কাছ থেকে। তবে নাবোধক অতীত বাক্যে অধিক গুরুত্বের প্রয়োজন হয় না, এজন্য নাবোধক বাক্যে লাকাদটা আসবে না। ওয়াল্লাহি মা আকালতু শাইয়ান, আমি কিছুই খাইনি, এবার লাকাদ আসেনি। এরপরে ওয়াল্লাহি মা কাতাবতু হাযা, আমি ইহা লিখি নাই। এখানেও নেগেটিভ, তাই এখানে ওই লাকাদ কথাটা আসেনি। একটা নোট আসছে, ওয়াল্লাহি মধ্যে শুরুতে যে ওয়াটা ব্যবহৃত হয়, ওয়াটা একটা হার্ফ জার, আর এই হার্ফ জার হওয়ার কারণে পরবর্তী আল্লাহি শব্দটা মাজরুর হয়। আমরা কোরআনে এরকম যত কসমের পাবো সবগুলা মাজরুর, যেমন ওয়াল আসরি, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি, অর্থাৎ এই ওয়াটা হার্ফ জার। এই ওয়াটা কসম অর্থ দেয়, এবং আমাদের জন্য একমাত্র বৈধ কসম হলো আল্লাহর কসম, অর্থাৎ সৃষ্টির জন্য একমাত্র বৈধ কসম হলো আল্লাহর কসম। তবে স্রষ্টার জন্য সৃষ্টির কসম করা বৈধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় অনেক এই যেমন ৩ জাইতুনের কসম, কোথাও বলছে তুর পাহাড়ের কসম, সময়ের এরকম অনেক কসম। কসম আল্লাহ করেছেন। তো এই কসমগুলো অনেক সময় বিষয়টার গুরুত্ব বাড়িয়ে দেয়। আর এখানে আমরা দেখলাম আল্লাহর কসম, একজন মুসলমান সবসময় সত্য কথা বলবে, এটাই ন্যাচারাল। তারপর যদি আমরা কখনো সত্য প্রমাণে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য একটাই বৈধ কসম, আল্লাহি, আল্লাহর কসম। এছাড়া অন্যান্য বিষয়ের যদি কসম করা হয়, সেটা শিরকের অন্তর্ভুক্ত, এবং সেটা ছোট শিরক, শিরকে আসগার। দেখুন তো এটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? স্যার, এই যে তাহলে আল্লাহর কসম, এটা যে কোনো ব্যাপারেই করতে পারবো নাকি? নাকি আখিরাতমুখী হতে তুচ্ছ হবে বা কারণে, এরকম কোনো কিছু? প্রথম কথা হলো তুচ্ছ কারণে তো করা যাবেই না, অকারণে সারাদিন কসম করবেন, এটা বৈধ না। কোনো মিথ্যা প্রমাণের জন্য তো করাই যাবে না, সেক্ষেত্রে ঈমান নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু আপনি একটা সত্য প্রমাণে ব্যর্থ হচ্ছেন, কিন্তু বিষয়টা সত্য, তখন আপনি বলতে পারেন আল্লাহর কসম। কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে আছে, মাথা ছুঁয়ে বলো, চোখ ছুঁয়ে বলো, কান ছুঁয়ে বলো, নাক ছুঁয়ে বলো, মরা কাঠের উপরে দাঁড়িয়ে বলো, মসজিদে উঠে বলো, মসজিদ ছুঁয়ে বলো, ঠিক আছে? তারপরে যে এই জাতীয় যা আছে, কোরআন ধরে যে বলতে বলা হয়, যে কোরআন ধরে বলো, এটা এটাও একই বাস্তবতা। কোরআনের কসম নিয়ে একটু ইখতিলাফ আছে। কোরআনের কসম নিয়ে কেউ এটাকে বলেছেন যে কোরআনটা আল্লাহর একটা পার্ট কিরকম, যে কোরআন যেহেতু কালামুল্লাহ, আল্লাহর কথা, এখন সেই কালামুল্লাহ বলতে সেটা দিয়ে কিন্তু ওই যে প্রিন্টেড কপিটা বোঝায় না। মূল কোরআনের যে থিমটা বা মানে কোরআনের যে মানে কোরআনের যে রিটেন পোর্শনটা, তো এটা নিয়েও কেউ বলেছেন এইটুকু বৈধ। তবে আবার অনেকে এটা বৈধ বলেননি, বলছে কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীদের মধ্যে এই চর্চা কখনোই পাওয়া যায়নি যে তারা কোরআনের কসম করেছে। এই আমাদের দেশে বিবেচনায় কোর্টে কি কোরআন দেওয়া হয় তবা ওই যে প্রমিস করার জন্য? এইগুলো বাস্তবে জানি না বাস্তবে এরকম দেওয়া হয় কিনা। এগুলো নাটকে দেখানো হয়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি হয় কিনা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা। এখানে আর ২ টা কোয়েশ্চেন আছে স্যার। লাকদ এর অর্থ কি হবে? এক্সাক্টলি অর্থটা। এটা জোর বাড়িয়ে দেয়, তাকিদ। এটা বাংলায় এরকম তাকিদ বা জোর বাড়ানোর শব্দগুলোর প্রপার মিনিং আপনি খুঁজে পাবেন না, খুব অল্প ক্ষেত্রেই পাবেন।
আরবিতে অনেক তাকিদের ব্যবহার আছে, বাংলাতে একমাত্র ই প্রত্যয় ছাড়া আর আপনি তাকিদের তেমন আর কখনো নিশ্চয়ই শব্দটা ছাড়া তাকিদের তেমন কিছু খুঁজে পাবেন না বাংলা। আচ্ছা। আর আমরা যে ওয়াও এর আগে শিখলাম, ওয়াও হচ্ছে এবং, আর এই ওয়াও, এই দুইটা, ওই ওয়াওটা কি ছিল? ওটাও তো হার্ফ ছিল নাকি? ওইটা হলো হারফু আত কনজাংশন। কনজাংশন সবসময় আগে এবং পরে একই জাতীয় জিনিস থাকবে। কনজাংশনের আগে ও পরে একই জাতীয় জিনিস থাকবে। যেমন যা আ হামিদুন ওয়া মুহাম্মাদুন দুটি মারফু। রয়তু মানে হামিদান ওয়া মুহাম্মাদান দুটি মানসুব। জি। আর হলো বাহাস্তু আন মুহাম্মাদিন ওয়া হামিদিন দুটি মাসরুফ। অর্থাৎ ওইটাকে কি কনজাংশন নাম দিলেন? কি নাম বললেন ওইটার? ওই ওয়াওটাকে? হারফু আত কনজাংশন। হারফু আজ। জি। আর এটা হলো ওয়াল কসম। এর আচ্ছা, পরবর্তী শব্দটা মাজরুর হবে, কারণ এটা যেহেতু হারজা। জি, ঠিক আছে। আর ইউজুয়ালি কসম বাক্যের শুরুতে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এটা একটা টিপস ছিল। এবার খ দেখুন, জনান্তুহু দাফতরি। আমি ধারণা করেছিলাম, আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল এটা আমার খাতা। জন্না ফিওলটি দুটো মাফউল বিহি গ্রহণ করে। এই দুটো মাফউল বিহি বা কর্ম দুটোই মানসুব হবে। যেমন আল জাউ জামিলুন, আবহাওয়াটা সুন্দর। এখন যদি আমরা এখানে আজুন্ন ব্যবহার করি, আজুন্নু জাওয়া জামিলান, আমার ধারণা আবহাওয়াটা সুন্দর। আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। আজুন্নুল বাবা মুগলাকন, আমার ধারণা দরজাটি বন্ধ। এখানে বাবাটা হলো প্রথম মাফউল বিহি আউয়াল, আর মুগলাকনটা হলো দ্বিতীয় মাফউল বিহি বা মাফউল বিহি সানি। এরপরে আল ইমতিহানু বাঈদান, পরীক্ষা দূরে। তাহলে আজুন্নুল ইমতিহানা বাঈদান, আমার ধারণা পরীক্ষাটি দূরে। আনতা তাবীবুন, তুমি একজন ডাক্তার। তাহলে আজুন্নুকা তাবীবান, আমার ধারণা তুমি একজন ডাক্তার। আনতার মানসুব রূপ হলো কা। মনে আছে তো সবার? জি। জি। তবে চাইলে আমরা আজুন্নুর পরে আন্না শব্দটাও ব্যবহার করতে পারি। যেমন আজ-জাউ জামিলুন, সেক্ষেত্রে হবে আজুন্নু আন্না জাওয়া জামিলুন, আমার ধারণা আবহাওয়াটি সুন্দর। এবার আর দুটো মাফউল বিহি বলার সুযোগ নাই। এবারে জাওয়াটা হলো ইসমু আন্না আর জামিলুন হলো খবরু আন্না। আসসালামু আলাইকুম উস্তাদ, যাওয়াটা কিভাবে ইসমু আন্না হইলো? এটা বুঝি নাই। ইন্না বা আন্নার পরে যে শব্দটা বসে সেটা কি? ইন্নার পরে বসলে ইসমু ইন্না, আন্নাটা হলো ইন্নার বোন। আন্নার পরে বসলে ইসমু আন্না, লাকিন্নার পরে বসলে ইসমু লাকিন্না, লা আল্লাহর পরে বসলে ইসমু লা আল্লাহ। এগুলো সব বুকটুতি পড়ে আসছে। ভুলে গেছি। তার জন্না, এটা এটা রুট শব্দটা কি হবে? এটি রুট শব্দ। জন্না রুট শব্দ তো জানা সবসময় একটু পেশ দিয়েছিল না, জুন বা এরকম কিছু? জাহাবা, এর মধ্যে কোনো পেশ আছে? জি না, নাই। এটা এটা হলো ফিল তাহলে, জি, জন্না। অফকোর্স, অফকোর্স। আচ্ছা, আমি ভাবছিলাম ইসম, এরকম ভাবতেছিলাম, সেই জন্য বললাম এই জন্য অর্থ কি উস্তাদ জি? জন্না। আমি ভেবেছিলাম, আই থট। আর ইয়াজুন হলো আই থিংক অথবা আইল থিংক। স্যার, আমি এটা তাহলে ভেবেছিলাম। এটা কি দুর্বল দুর্বল কোনো ভার? না, দুর্বল কিছু না। এই ভার্বটার কিছু বিশেষ পরিচয় আছে, এটা আমরা দার্স 3 তে পড়বো ইনশাআল্লাহ।
আচ্ছা, কিন্তু এটা মাদি। হ্যাঁ, জন্নাটা মাদি, আজুন্নটা মুদারিয়া। জি, ঠিক আছে। লিখে রাখি স্যার, বাকি ছোট পরে বলবেন, নইলে কিছুদিন পরে দেখা যায় যে আবার আমার মনে হলো যে জানি না কেন। আসবে, এটা সামনে সামনে আসবে, সামনে বুক দাস 3 তে পেয়ে যাবে। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আরেকটা টিপস, গ ইজলিস বসো, হাইসু যেথায়, তাশাউ তোমার ইচ্ছা। এই হাইসু মানে ওয়ার এভার, সিট ওয়ার এভার ইউ উইশ। জাস্ট হাইসুর ব্যবহারটা ছোট একটা টিপস আকারে দেখানো হয়েছে, দেখুন তো বলতেন কিনা। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। হাইসু তাহলে কি স্যার? যেথায় ইসম? যেখানে আবশ্যক, না, অর্থ জিজ্ঞেস প্রত্যক্ষ, করবেন। হ্যাঁ ইসম, ইসম, জি। ঠিক আছে। এরপর আসুন ইয়াজিউ, জাআ ইয়াজিউ, এখানে হামজাটা লেখা হয়েছে ইয়ার পরে, কারণ ইয়া ও হামজা উভয়ই এখানে উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি আমরা লাম ব্যবহার করি তাইলে হবে লাম ইয়াজি। মূলত এই শব্দে যদি আমরা লাম ব্যবহার করি, তাহলে আমরা লাম ব্যবহার করলে এই ভার্বটা মাজজুম হবে না? জি জি মাজজুম হলে শেষের হামজায় জজম হবে না, জজম বা সাকিন। সাকিন, জি উস্তাদ। তখন ইয়া সাকিন হামজা সাকিন ইলতিকো সাকিনেন হলো কিনা? জি জি, তাহলে একই শব্দের মধ্যে ইলতিকো সাকিনেন হলে সমস্যা মানে সমাধান কিভাবে করতে হবে? দুর্বল বর্ণ থাকলে সে বাদ হয়ে যাবে, তাই তো? বাদ হয়ে যাবে। জি সেই হিসাবে ইয়াটা এখানে থাকতে পারবে না, হামজা ওকে তাড়াই দিবে, তাই তো? জি, হুম কিন্তু এই হামজা আবার একটু কৌশলী এবং একটু অ্যারিস্টোক্রেট প্রকৃতির। ও চিন্তা করলো ওকে তাড়াই দিয়ে লাভ কি? ওর থেকে ওর ঘাড়ে উঠে উঠে বসে, ও লাভ দিয়ে ওর ঘাড়ে উঠে বসছে। ও ছোট তো, ছোট খাটো, ও লাভ দিয়ে ওর ঘাড়ে উঠে বসছে, যে থাকো আমি তোমার ঘাড়ে বসি। কিন্তু এবার স্যার এই ইয়াটার পরিচয় হলো হামজার সিয়ার, ওর আর কোনো পরিচয় নেই, ওর কোনো উচ্চারণ নেই। স্যার আমার একটা ঠিক কোশ্চেন আছে? আছে। আমরা যে এর আগে দুর্বল ভার্বের ওখানে যখন শিখেছিলাম যে জের জের প্রত্যাশা করে ইয়াকে, পেশ পেশ করে ওয়াওকে, আর জবর করে আলিফকে। আলিফকে হ্যাঁ, তাহলে এখানে কি জেরের কারণেও তো ইয়া চলে যাবে না? এটাই তো শিখেছিলাম আমরা এর আগে। না না, সে তো জেরের ক্ষমতা তো পরে, জের তো হলো পোশাক। মূল কথাটা হলো এখানে ইয়া এবং হামজা, যখন আমরা মাজজুম লাম ব্যবহার করলাম হামজা সাকিন হয়ে গেল, ইলতিকো সাকিনিন হলো কিনা? হয়েছে? তাহলে এখন ইলতিকো, আগে তোমার ইলতিকো সাকিনিন দূর করতে হবে, তারপর না মানে পোশাক নিয়ে চিন্তা। এখন এই ইলতিকো সাকিনিন দূর করার পদ্ধতি কি? দুটো পাশাপাশি দুটো বর্ণ একই শব্দের মধ্যে যদি আসে, দুর্বলটি বাদ সাকিন, দুর্বলটা বাদ হবে। সেই হিসাবে ইয়াটা থাকতে পারে আর না। পারে। তো হামজা চিন্তা করলো আরে তারাই দিয়ে লাভ কি? ওর থেকে ওর ঘাড়ে আমি বসে উঠা, ওর লাভ দিয়ে ওর ঘাড়ে উঠে বলতেছে যে এখন যেমন আমার দেশের অনেকে চিন্তা করতেছে আওয়ামী লীগের টাকা পয়সা বিদেশে যাইতে দিয়ে লাভ কি করছে, আমি দখল করলেই তো ভালো। এই ধরেন আওয়ামী লীগের বাড়ি গাড়ি সব দখল করতেছে অনেকে, করে করে তাদের জেল দিয়ে বের করে দিচ্ছে, ওইরকম আর কি। হামজা ওদের মতো আর কি, লাভ দিয়ে ঘাড়ে উঠে বসছে। এখানে তো আর উচ্চারণে সে আসবে না, ইয়া তো আর উচ্চারণে আমার আর আসবে না, তাই না? না দখলের পর কি ওই বাড়ি ওই গাড়ি আর আওয়ামী লীগের বাড়ি থাকে নাকি দখলদারের হয়ে যায়? ঠিক আছে। সেম দখল এখানে হয়েছে আর কি। এখন তো এখানে শুধু জি হবে, জি, তাই না? জি, জি হামজার উচ্চারণ, জি, ওই জি ইয়াটা আপনার কোনো ওটা ইয়াই না, ও এখন স্রেফ হামজার সিয়ার। জি, ঠিক আছে। এখানে হামজা লেখা হয়েছে ইয়ার উপর, কারণ এখানে শুধুই হামজা উচ্চারিত হবে।
এখানে ইয়াটা হলো হামজার চেয়ার। ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। জি। এ কখনো কখনো ওয়াইয়ের উপরে উঠে বসে, কখনো কখনো আলিফের উপরে উঠে বসে, কখনো কখনো ইয়ার ঘাড়ে উঠে বসে। ও যেহেতু সাইজে একটু ছোট, ওই টম অ্যান্ড জেরির মতো ও লাফ দিয়ে জেরির ঘাড়ে উঠে বসে। সে এই তিনটেই টমের চেয়ার, ঘাড়ে উঠে বসে। আলিফ ওয়াও আর ইয়া, এই তিনটেই হচ্ছে হামজার চেয়ার। জি জি জি। ওকে, এবার আমরা দেখি আরেকটা জিনিস, একটা ছোট টিপস। শাফাকাল্লাহু শিফাআন কামিলান। আমরা যে কোনো অসুস্থ রোগীর কথা শুনলে আমরা এই দোয়াটা করতে পারি। শাফা জি হলো আরোগ্য দান করা। শাফাকাল্লাহু, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুক। কেমন আরোগ্য? শিফাআন কামিলান, পরিপূর্ণ আরোগ্য। এখন এই কাটাকে আপনি পার্সন ভেদে চেঞ্জ করতে পারেন। কোনো মহিলা হলে বলতে পারেন শাফাকিল্লাহু। এর যদি দূরের কাউকে বলতে চান শাফাহুল্লাহু। বহুবচন করলে শাফাহুমুল্লাহু। আপনি এই কাটাকে পরিবর্তন করতে পারেন পার্সন অনুযায়ী। দেখুন তো ঠিক আছে কিনা। স্যার একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ। করি, কোনো আরবির অর্থ বাংলা দিয়ে যদি আমি দোয়া করি সেক্ষেত্রে কি কোনো পার্থক্য হবে? প্রশ্নটা হলো, আল্লাহর শেখানো ভাষা কিংবা রসুলের শেখানো ভাষা আর আমার নিজের বানানো ভাষা, এই তিনটা ভাষা কি কখনো এক হবে? জি না। রব্বানা, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দুনিয়ার হাসানা দান করুন। মানে হাসানা মানে কি? দুনিয়ায় যা যা উত্তম সবকিছু আমাকে দেন। আপনি এখন বলবেন আমাকে 5টা গাড়ি দেন, ওর মধ্যে তা আছে। আমাকে উম, এক মানে 100 কোটি টাকা দেন, ওর মধ্যে আছে। আমাকে 20টা সন্তান দেন, ওর মধ্যে আছে। অর্থাৎ আমার জন্য যা উত্তম সব দেন। ওয়াল আখিরাতি হাসানা, আখিরাতে আমার যা যা উত্তম, আমি জানিও না আখিরাতে আমার জন্য কোনটা কোনটা উত্তম। জান্নাত জানি, তো কিয়ামতের মাঠে কোন অবস্থা হলে আমার জন্য উত্তম হবে, কবরে আমার কোন অবস্থা হলে উত্তম হবে, আমার জানা নেই। আল্লাহ আমার যা যা উত্তম সব দেন। অকিনা আযাবান নার, এবং আযাবের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। দেখেন তো, এই মাত্র কয়েকটা শব্দ, এর মধ্যে কি বাদ আছে? কিছু বাদ নাই। সবকিছু চলে আসলো। আপনি এত কম্প্রিহেন্সিভ দোয়া বাংলায় নিজে থেকে আমরা বানাতে পারবো? জি সম্ভবই না। মানে করাটা যাবে না এমনটা না, আপনি দোয়া আল্লাহর কাছে যা মন চায় তাই চাইতে পারেন। যে আমার তো দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, আমি তো হাদিসে তুমি কাচ্চি বিরিয়ানি খুঁজে পাচ্ছি না। হুম। ঠিক আছে, আপনি চাইলে বলতেন আল্লাহ দুপুরে আমার একটু কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা করে দেন, বলতেই পারেন। তবে হ্যাঁ, কোরআন বা হাদিসের শেখানো দোয়াগুলো করাটা উত্তম। এই, স্যার, কামিলান অর্থ কি পরিপূর্ণ বুঝায়নি? হ্যাঁ, পরিপূর্ণ। পরিপূর্ণ। জি, জি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক পীরে কামেল মোকাম্মেল, একেবারে পরিপূর্ণ পীর। জি, এরপর আসেন, এরপর আমাদের দেশে যে কামিল পাস করে। এবার আসেন চ, লা ইয়ামবাগি, ইট ইজ নট ওয়াইজ, ইয়া যথাযথ নয়, ইহা হওয়া উচিত নয়, ইহা হচ্ছে না। যেমন লা ইয়ামবাগি লিত্তালিবিল, ছাত্রের জন্য যথাযথ নয় আইয়াগিবা, অনুপস্থিত থাকা। এরপর লা ইয়ামবাগি, উচিত নয়, লাকা, তোমার জন্য, আন তাকুলু হাযা, এরূপ এরূপ কথা বলা। দেখুন তো, ইয়ামবাগি, এটা একটা ছোট ইয়াম টিপস। ইয়ামবাগি এটা কি? এটা কি একটা কিরকম শব্দ স্যার? এটার অরিজিনাল শব্দটা কিরকম, এটাই নাকি এই এটা? টিপস গুলোকে, না এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এই টিপস গুলোকে আপাতত টিপস হিসাবে মনে রাখবেন, যেহেতু টিপস হিসাবে আসছে। এগুলো এক্সট্রা অতিরিক্ত কথা আমরা পরে শিখতে হবে, এগুলো এখন বলতে গেলে বুঝবেন না। যতগুলো টিপস,
মূলত মদিনা বই চেষ্টা করেছে যে বিষয়গুলো আপনাকে মেইনলি শেখাবে ওর বাইরে না যাওয়া। তো আপনার পুরো একটা জিনিস বোঝাতে গেলে দেখা যায় এর বাইরের কিছু শব্দ হয়তো চলে আসে। এইগুলো টিপস আকারে আবার আলোচনায় নিয়ে আসছে। শুধু টিপস, এর চেয়ে বেশি কিছু না। মানে মনে রাখতে হবে এর অর্থ এই। লা ইয়ানবাগি মানে ইহা উচিত নয়, ইহা হওয়া উচিত নয়। এই। এখন এই কিন্তু শব্দ বিশ্লেষণের এটা জন্য একটা ভার্ব। উস্তাদ, এটা একটা উস্তাদ, ভাব। এটা কি আমরা কোরআনে পাবো? আমার খালি মনে হইতেছে এটা কোথায় জানি পাবেন, আছে আছে পাবেন, পাবেন, আছে, আছে। পাবেন। আছে। জি, আমার মনে হয় জি। আমি পড়ছি, এখন খালি মনে হইতেছে না কোথায়। মদিনা বইয়ের শব্দ চয়ন প্রায় 90, কেউ কেউ বলেছেন যে প্রায় 98% শব্দ আপনি কোরআনে পাবেন। হ্যাঁ, চেষ্টা করছি এটা পরিচিত শব্দটা আমার ইয়েটা, শব্দটা এখন আমি মনে করতে পারতেছি না। এবার ইয়াম শুনুন, বাগি বলে ইয়াম বাগি বল। শুধু, তাহলে এটা হলো উচিত, উচিত। আর লা লাগলে উচিত নয়। জি, ইউজুয়ালি এটা এই ব্যাপারটাই বেশি পাওয়া যায়। লা ইয়ানবাগি, এটা করা উচিত জি না। জি জি। না না, এবার আসুন স। মাতা, মাতা ফিয়ালটি দুটো বাবের অন্তর্ভুক্ত। ইউজুয়ালি ভাগগুলো কোনো না কোনো বাবের অন্তর্ভুক্ত হয়। আমরা দেখেছি 6টা বাব। বাব নাসারা, বাব দরাবা, বাব ফাতাহা, বাব সামিয়া, বাব কারুমা, বাব হাসিবা। সবগুলো ভার্ব কোনো না কোনো ভাবের অন্তর্ভুক্ত হয়, কিন্তু ব্যতিক্রম 2-1টা ভার্ব আছে যারা একাধিক ভাবের অন্তর্ভুক্ত। ঠিক মাতা শব্দটা তেমন, এটা দুটো ভাবের অন্তর্ভুক্ত হয়। যেমন প্রথম হলো বাব সামিয়া, মাতা ইয়ামাতু, মাতা ইয়ামাতু, যেমন নামা ইয়ানামু। মুতাহারিক দমিরের সাথে যখন যুক্ত হয় তখন আমরা জানি মুতাহারিক দমির সঙ্গে যখন আজব ভার্ব যুক্ত হয় বা নাসরা হলে দম্মা, অন্যথায় কাসরা। এই জন্য মাতা হয়ে যাবে মৃত্যু, মৃত্যু। এই দুটো তা আবার ইদগাম হয়েছে, ইদগাম হয়েছে মৃত্যু, মিথ না। তাহলে মৃত্যু মানে আমি মরে গিয়েছিলাম, মিথ না মানে আমরা মরে গিয়েছিলাম। কি বলছে? প্রথম হরফ বা ফা কালিমা কাসরা বা জের গ্রহণ করে। কোরআনে মৃত্যু শব্দটি 9 বার এসেছে। এই ভাবটা নাসরা গ্রুপের অন্তর্ভুক্ত। নাসরা ইয়ানসুরু আউ গ্রুপ। যেমন মাতা ইয়ামুতু, যেমন কলা ইয়াকুলু। মুতাহারিক দমিরের সাথে যখন মানে মুতাহারিক দমির যুক্ত হলে এটার মাদি রূপ হলো মুত্তু। ওই যে বাব নাসরা হলে দম্মা হয়, মুত না, অর্থাৎ প্রথম বর্ণ বা ফা কালিমায় দম্মা বা পেশ গ্রহণ করে। কোরআনে মুত্তু শব্দটা 2 বার এসেছে। তবে ইহার মুদারিয়া রূপে ইয়ামুতুই শুধুমাত্র কোরআনে আসছে। ইয়া, এই যে ইয়ামাতু এর ব্যবহার কোরআনে আসেনি। তাহলে আমাদের কি রেজাল্ট পেলাম যে এই ভাবটা দুটো বাবের অন্তর্ভুক্ত, বাব নাসারা, বাব সামিয়া। যখন বাব নাসারা তখন ফা কালিমা, আর বাব নাসরা হলে মুত্তু মুতনা। তাহলে মাদির 2টা ব্যবহারই আছে, কিন্তু মধ্যে শুধুমাত্র ইয়ামুতু বাব নাসারার ব্যবহারটাই আছে। দেখুন তো এটা একটা টিপস, বুঝলেন কিনা? মাথার মধ্যে কতক্ষণ থাকে, এইটা হলো কথা। এখানের ভিতরে কোনটা মনে রাখতে হবে? শুধু মুদরিয়র এটা মনে রাখতে হবে, তাই না? যে এটা মনে রাখলেই হবে যে মানে যতটুকু থাকে হয় কি, এগুলো চর্চা করতে করতে একসময় আপনার মধ্যে বসে যাবে। আমরা কি ইংরেজি বাংলা সব নিয়ম কি তোতা পাখির মতো মুখস্থ রাখি বলেন তো? একটা সময় সেট হয়ে যায় না? বিষয়টা এরকম। মানে বেসিক্যালি আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই বিষয়গুলোর সাথে। এবার আসুন চেষ্টা করতে হবে। শুরু করুন। মুদাররিসু শিক্ষক। ওকে। মাতা কখন, জিতু তুমি জিতা তুমি এসেছো, জিতা তুমি এসেছো, মিন জিদ্দাতা ইয়া খলিদু
হে খলিদ হে খালিদ, তুমি তা কখন থেকে যুদ্ধ নাকি মক্কা নাকি থেকে এসেছো? যুদ্ধতা? যুদ্ধতা। যুদ্ধতা। মিন যুদ্ধতা যোদ্ধা মানে তো জেদ্দার কথা বলা হইতেছে, তাই না? জি জি জি। এইটার তারপর? শব্দটা কিরকম ছিল প্রথমটা? আমরা যখন যুদ্ধতা যুদ্ধাতু। যুদ্ধাতু ছিল। আসলে মূল শব্দটা হলো জাদ্দুন। জাদ্দুন হলো দাদা, তারপরে জাদ্দাতুন হলো দাদি। ঠিক আছে, যখন এটা নাম হয় তখন হয়ে যায় জাদ্দাতু, পরবর্তীতে কোন একটা কারণে মডিফাই হয়েছে জিদ্দাতু। জি জি ঠিক আছে। এর একটা তো কারণ, দ্বিরূপীর এর একটা কারণও পাওয়া যায়। যারা জেদ্দায় গিয়েছেন তারা জানার কথা যে ওখানে একটা কবরস্থান আছে যেটাকে বলে মাদবাকুল হাওয়া, যে হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দায় আছে বলে একটা মানে কথা আছে, এবং ওখানে কবরস্থানে এরকম কিছু দীর্ঘ কবরও আছে, প্রায় 60 ফিটের মতো লম্বা। প্রচলিত আছে যে এই কবরটা হাওয়া আলাইহিস সালামের। কারো কারো মতে এটা ভিত্তিহীন হতে পারে, আল্লাহু আলাম। তবে নামের সাথে এটা দাদির শহর, মানে জেদ্দা তো কিন্তু দাদি, দাদির শহর হিসাবে নাম হয়েছে জেদ্দা। বুঝতে পারলেন? জি জি। এরপরে পরের লাইনে আসে খালিদুন জিতু জিতু আমি আমসি, ফিরে এসেছি আমি ফিরে এসেছি আমসি গতকাল। গতকাল। আল মুদাররিসু আল শিক্ষক। মুদাররিসু আজা আজাউ, আজা যা আ ইব্রাহিম, জি আজা আজা ইব্রাহিম ইব্রাহিম তারপর ইব্রাহিম ইব্রাহিম ফিরে এসেছে মা আকা তোমার সাথে, তোমাদের সাথে, তোমার তোমার সাথে, তোমার সাথে। তারপর খলিদুন লা না না লাম লাম ইয়াজি, ইয়াজি না আসেনি, আসে নাই, মা আসে নাই, মাই তোমার সাথে, না আমার সাথে আসে নাই। মাই তারপর মাই ইয়াজি 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 উ উ, সে আসবে, সে আসবে ইয়াউমা আল ইয়াউমা আল ইয়াউমা, আজ, আলিয়াউমা আজ আও 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 গাদান, গদান আও গদান অথবা আগামীকাল, আগামীকাল। অথবা আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যদি আল্লাহ আচ্ছা, যদি আমরা চাহে। এখানে কি হু বলবো নাকি ইনশাআল্লাহ বলবো উস্তাদ? এখানে অক্ষ করে বলতে পারেন, যেহেতু আপনি এইভাবে বলতে অভ্যস্ত, কিন্তু আপনি জানতে হবে এখানে আল্লাহ মানে আল্লাহ হু। জি তারপর ওকে, তারপরে ওয়াকফের মতো আমরা আবার এই হুটা বন্ধ করেও পড়তে পারবো। সাকিন দিতে পারবেন, সাকিন দিয়ে পড়তে পারবেন। আল মুদাররিসু আল মুদাররিসু মুদারিসু আজুরতা আজুরতা, আজুরতাফি তুমি কি সাক্ষাৎ করেছো সাক্ষাৎ করেছো সাফিরা, সাফিরা সাফিরা রাষ্ট্র- রাষ্ট্রদূতের সাথে। রাষ্ট্রদূতের স্যার রাষ্ট্রদূতের সাথে কথাটা কিভাবে বুঝবো? যারা ইয়াজুরুর পরে বাড়তি কোনো ইয়ে আসছে না, এটা ওই সেন্সগত ভাবে ভার্ব এই অর্থটা নিয়ে আসে। কেন ওই আসলো সাথে না স্যার? শব্দটা ছাড়া ভাষার সব কেন তো উত্তর দেওয়া যায় না, এটা তো আসলে আপনারও ক্রিয়েটেড না, আমারও ক্রিয়েটেড না। আপনি সাথে সাথে ছাড়া আপনি অর্থ করতে পারবেন না। দেখ, আর জুরটা তুমি কি দেখা করেছো, আর সাফিরা মানে রাষ্ট্রদূত, তুমি কি দেখা করেছো রাষ্ট্রদূত, দেখেন তো বাক্য হয়েছে। বাক্য হয় কিন্তু অন্য জায়গায় তো আমরা যেমন এই যে একটু আগেই তো বললাম মা আ, আর এই রাষ্ট্রদূতের সময় মা আ কথাটা এই ভার্বের সাথে আসে না, এরকম কিছু মানে ইরেগুলার নিয়ম সব ভাষাতে আছে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে বলা হয় দিস ইজ এক্সেপশন। আচ্ছা ঠিক আছে। ইংরেজিতে বহুত বহুত ঘটনা আছে এরকম।
তারপর খালিদুন খালিদুন যাহাবতু যাহাবতু আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম ইলাল ইলা ইলাল মাকতাবি মাক- তার অফিসে মাকতাবিহি মাকতাবিহি মাকতাবি মাকতাবি আমি গিয়েছিলাম তার তার অফিসে না অফিস গেছিলাম জাহাবতা তু বললাম আজি তু স্যার এটা কি হবে তাহলে কিন্তু জাহাবতু পাইনি নাকি জি যাহাবতু ইলা মাকতাবিহি, আমি তার অফিসে গিয়েছিলাম, বললাম আজিদহু, এবং আমি তাকে পাইনি। পাইনি তো এক্ষেত্রে আর একটা ব্যাখ্যা একটু যোগ করতে দেই, সেটা হলো, বলেন তো ভাষা কি কেউ সৃষ্টি করেছে? আল্লাহ না। সৃষ্টি একটা বলতে পারি আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ভাষা শিখিয়েছেন, কিন্তু এই ভাষাটা কিন্তু প্রতিনিয়ত আস্তে আস্তে মডিফাই হতে থাকে। জি ঠিক আছে, মডিফাই হয়ে 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 ভাষার কিন্তু রূপান্তর হয়। এই জন্য বলা হয় ৩০০ বছরের অধিক সময় কোনো ভাষা এক জায়গায় থাকে না, চেঞ্জ হয়ে যায়। থাকে না তো এই যে মডিফিকেশনটা হয়ে যায় মানুষের চিন্তা, মানে ব্যবহার করতে করতে চিন্তা আসে, মানে একবারে মানুষ পরিকল্পনা করে করে ব্যাপারটা এরকম না আর কি। এই কারণে কিছু ইরেগুলার ঘটনা ভাষার ক্ষেত্রে ঘটে। জি, তারপর সামিতু আন্নাহু, আমি শুনেছি আন্নাহু শুনেছি লাম লাম ইয়াকুন হিয়া কোন ছিল না আমি শুনেছি নিশ্চয়ই ইহা যুদ্ধতা ইয়াকুন ছিল না ফি ছিল না জিদ্দাতা সামিতুর পরে অর্থটা যুদ্ধতা তিনি যে যুদ্ধায় ছিলেন করলে না। ভালো হয়। সামিতু আন্নাহু, আমি শুনেছি যে তিনি, ইংলিশে করলে কি করবেন? আই লিসেন দ্যাট। তাহলে জি। লাম ইয়াকুন, সে ছিল না, সে থাকবে না, ফি যুদ্ধতা জেদ্দায় জাকাল ইয়ামা, আমি শুনেছি যে সে ছিল না জেদ্দায় সেই দিন। সেই দিন আচ্ছা ওই দিন ঠিক আছে তারপরে আল মুদারিসু দারিসু আল মুদারিস ইয়া আদনান ইয়া আদনানু হে হে আদনান আদনান আদনান, হে আদনান, ইন্নাকা টাকা ইন্নাকা গিবতা নিশ্চয়ই তুমি 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 নিশ্চয়ই তুমি গিপ্তা অনুপস্থিত ছিলে অনুপস্থিত ছিলে উসবু আইনি আইন উসবু আইনি দুই 2 সপ্তাহ অনুপস্থিত ছিলে অনুপস্থিত ছিলে পা- বা আইনা কুমতা আইনা কুন্তা না, মানে কোথায় ছিলে? শুনেছিলে সুতরাং তুমি তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? হ্যাঁ নিশ্চয়ই তুমি 2 আদনান সপ্তাহ, মানে তুমি 2 সপ্তাহ অনুপস্থিত ছিলে। তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে? জি, আদনান 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 আদনানুন হবে না? কুন্তু আমি আদনানু, ছিলাম আদনান আমি তো ছিলাম আদনানু কুন্তু ছিলাম ফিল মুস্তাশফা মুস্তাশফা হাসপাতালে আমি মুস্তাশফা ছিলাম হাসপাতালে হসপিটালে ওকে, কুন্তু কুন্তু মারিদন মারিদান আমি আমি ছিলাম খুবই অসুস্থ জেদ্দা, আমি আমি খুব জিদ্দা। অসুস্থ। খুবই অসুস্থ ছিলাম খুবই অসুস্থ ছিলাম মাশাআল্লাহ। তারপর খুবই ওয়ালিল্লাহি ওয়াল্লাহি 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 লাকাদ লাকাদ কিত্তু কিত্তু আমুতু আল্লাহি লাকাদ প্রায় আল্লাহর কসম আল্লাহর প্রায় কসম মারাই আমি গিয়েছিলাম। প্রায় মরেই গিয়েছিলাম মরেই আমুতু গিয়েছিলাম আমি মরে গিয়েছিলাম। প্রায় মরেই গিয়েছিলাম স্যার এখানে 2 বার তু বললো কেন মানে কি তু আবার আমুতু দুটো ভার্বই প্যারালাল হতে হবে, এই জন্য 2 বার তু আসছে। এটা কোনো সম্পর্ক নাই নেই উস্তাদজি মানুত নাতে সম্পর্ক আইনি না না, এটা ভার্বের ক্ষেত্রে ওইটা না। শুধু ইসমের সম্পর্ক। ওকে স্যার লাখাত শব্দটার অর্থটা ঠিক বুঝতে পারছি না। লাকদ
এটা জোর আল্লাহ বাড়ানো। কথা হলো তাকিদ বা জোর বাড়িয়ে দেয়া কথার উপরে। নিশ্চয় এরকম আবার রব নিশ্চয় বের করতে পারবেন না, নিশ্চয়ই যেটা মিলাতে পারবেন না। ওহ, আল্লাহ বলতে পারেন আল্লাহর কসম নিশ্চয়ই আমি প্রায় মরেই গেছিলাম, এখানে নিশ্চয়ই সত্যটা আনা যেতে পারে। জি, আলহামদুলিল্লাহ, জি। তারপর জাযাকাল্লাহ। আল মুদারিসু শিক্ষক আল মুদারিসু শিক্ষক ওয়াহি আল মুদারিসু ওয়াল্লাহি শিক্ষক। ওয়াল্লাহি মা আল্লাহর কসম আরাফতু মা মা আরাফতু আমি আরাফতু জানি না মা আমি জানি না আমি জানি না জালিকা ইহা আমি জানি না ইহা ইহা আমি জানতাম না বা জানি না আমি জানতাম না জি জানতাম না। তারপর লিমা লাম ইয়াকুল লাম ইয়াকুল লাম ইয়াকুল লাম লাম ইয়াকুল ইয়াকুল আমাকে আমাকে কেউ জানায়নি। আমাকে বলে নাই, বলে নাই আমাকে কেউ বলে নাই। লি বলে আহাদুন লি আহাদু আহাদুন মানে কেহ একজন ইন্নাকা ইন্নাকা মারিদুন নিশ্চয়ই তুমি মারিদুন তুমি মারি মারিদুন আমাকে কেউ বলে নাই তুমি যে অসুস্থ আকিম নিশ্চয়ই তুমি অসুস্থ। অসুস্থ। ওয়া ওয়াইন্নাকা ইন্নাকা ফিল মুস্তাশফা এবং ফিল মুস্তাশফা এবং আর হাসপাতালে এবং আহাদুর তুমি অর্থ কি আসছে হাসপাতালে এখানে এইটা? আপনার ভেঙে ভেঙে একজন বলে দিই, দেখেন ও একজন কি আসছে। আমি একটু ভেঙে ভেঙে শব্দটা করে দিই, একটু দেখেন। আল্লাহি আল্লাহর কসম, মা আরাফতু আমি জানতাম না, জালিকা উহা, লাম ইয়াকুল কেউ বলেন মানে বলেনি, লি আমাকে, আহাদুন কেহ, ইন্নাকা মারিদুন যে তুমি অসুস্থ, ওয়া ইন্নাকা ফিল মুস্তাশফা এবং তুমি হাসপাতালে। কাইফা হালুকাল আনা এখন তোমার অবস্থা কি? লাল্লাকাল আনা হাসানু আশা করি এখন তুমি ভালো আছো। এখন তো ঠিক আছে কিনা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ নিচে আছে আলহামদুলিল্লাহ। লা আল্লাহ কি আশা করি? লা আল্লাহ হ্যাঁ, পজিটিভ হ্যাঁ। বাক্যে আশা করি, নেগেটিভ বাক্যে আশঙ্কা করি। আচ্ছা আচ্ছা লা আল্লাহ তারপরে আদনানু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ লাহি আল্লাহ শুকরিয়া লাহি আলহামদুলিল্লাহ মানে আল্লাহর আল- সকল শুকরিয়া প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য আনা আনাল আনাল মানে আনাল এখন আনা আনা আসানু আমি আমি আনাল এখন আনা সুস্থ মানে ভালো। আমি এখন ভালো আহসান আমি এখন ভালো হ্যাঁ ভালো বা সুস্থ। ওয়ালাকিন্নানি কিন্নানি কিন্তু আমি কিন্তু লা আমি আযালা লা আযালা দাঈফান দাঈফান এখনো আমি দয়ফান আমি লা এখনো আযালু অসুস্থ দুর্বল আযালুনি উস্তাদজি আযালু আযালু হবে না জাযাকাল্লাহ খাইর। ওয়ালাকিন্নানি আযালু আমি লা আযালু মানে মারিদান আমি এখনো এখনো দুর্বল। বল দাঈফান দুর্বল স্যার আজালা এখানে কি হিসেবে আসছে? এটা মাদি আযালু মুদারিয়া জালা ইয়াজালু থেকে আযালু। জ্বালাইয়া জালু আজালু জি ঠিক আছে। এরপর আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক সাফাকাল্লাহু শাফাকাল্লাহ শিফাআন কালিমা কামিলা আল্লাহ তোমাকে শিফাআন পরিপূর্ণ সুস্থতা দান করুন কামিলা আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সুস্থতা দান করো। ওকে, তারপর ইয়া ইয়া উসমানু উসমানু হে উসমান উসমান এটা ছিল ওটার সাথে ইন্নাকা ইন্নাকা নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি তাগিবু তাকিবু কাসিরান তুমি অনেক কাসিরান। অনুপস্থিত অনেক অনুপস্থিত অনেক অনুপস্থিত থাকো। থাকো। অনুপস্থিত অনেক থাকো অনুপস্থিত থাকো। জি, তারপর স্যার এখানে কাসিরন কেন হলে? অনেক অনেক বেশি কিন্তু এটা কি মানুত না নাকি ফিহি মাফুলুন ফিহি হবে এটা? এটার উত্তর এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না আপনাদের।
এখানে কিছু হিডেন শব্দ আছে, সেই শব্দগুলো তো আপনাদের সেই ব্যাখ্যাটা শিখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনাদের নোট রাখেন, যেটা পরে শিখবো। ঠিক আছে। তারপর يقين কোনটা ওস্তাদজি পরে শিখবো? ওই যে غبت হিডেন। ওই যে কাসিরনটা কেন হলো এখানে সেটা, ওকে, غبت কারণ আপনারা ওইটুকু ব্যাখ্যা করতে পারবেন। ইন্না, যদি ইন্নার পরিচয়টা ইন্নাকে বলে হারফু নাজবিন ও তাওকীদিন বলে, ইন্না কা হলো ইসমু ইন্না, তাগীব হলো খবরেন। এইটুকু আপনার কাছে ক্লিয়ার হওয়ার কথা। কাসিরন জি। আপনারা পরে ক্লিয়ার হবে, যখন বুঝাবো তখনই বলবো যে এটা তখন বললে আপনারা বুঝতেন কিনা। ওকে তারপর ওস্তাদজি। গিপ্তা, غبت يومين গিফতা, ইয়াউমাইনি। তুমি অনুপস্থিত ছিলে। গিপ্তা হবে না গিপ্তু হবে ওস্তাদজি? গিপ্তা হবে না নি? আচ্ছা, অনুপস্থিত কে ছিল? غبت ছাত্র না শিক্ষক? ছাত্র, বাট আমি ছাত্র গিপ্তা লিখছি। আমার সে মনে হলো কে যেন গিপ্তু পড়ছে। এটা তো ইয়েকে বলতেছে আর কি, ওসমানের কথা বলছে। গিফতা তুমি অনুপস্থিত হ্যাঁ ছিল ইয়াও মাইনি, 2 দিন। ফিল ইয়াউমাইনি, উসবুইল, হ্যাঁ। ফি হাজাল উসবুই, এই সপ্তাহে। ওয়া সালাসাতা আইয়ামিন, এবং 3 দিন। ফি উসবুইল মাদি, গত সপ্তাহে। লা ইয়ামবাগি, এটা উচিত নয়। লিতালিবিন, একজন ছাত্রের জন্য। আইয়াগিবা কাসীরান, অনেক অনুপস্থিত থাকা। জি, ঠিক আছে। তার শেষের অংশটা আবার পড়ে দেন, লা ইয়াম বাগি, এখান থেকে। লা ইয়ামবাগি, উচিত নয়। লিতালিবিন, একজন ছাত্রের জন্য। আইয়াগিবা, অনুপস্থিত থাকা। কাসীরান, অনেক। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জি তার উসমান, আন ইয়ানি গিবা, এটা অনুপস্থিত হওয়া আর ইয়াগি অনুপস্থিত থাকা। যদি আমি অনুপস্থিত হওয়া বলি, এটা কি একটু ভুল হবে? বাংলাটা দেখেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। অনুপস্থিত। অনুপস্থিত হওয়াটা হয় না, আসলে অনুপস্থিত থাকা হয়। গবা ইয়াগি মানে অনুপস্থিত থাকা। জি, জি। ঠিক আছে। ভাবছি আবার যদি তারপর কমপ্লিটলি উল্টা, একেবারে বেশি এক্সট্রিম কোনো কিছু ভুল হয়ে যায় যদি হওয়া দিলে, কারণ না, কানা ইয়া কুনু এরকম। এরকম না। অনুপস্থিত মানে একজন মানুষ অনুপস্থিত থাকে। আমি অনুপস্থিত জি ছিলাম, আমি অনুপস্থিত আছি, আমি অনুপস্থিত থাকবো। একদম আমি কোন বলি আমি অনুপস্থিত হব? জি না। সুতরাং বাংলাটা আপনি নিজে চিন্তা করেন, তাহলে অনেক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে উসমানু উসমানু, আগিব লাম লাম আগিব আগিব, আমি আমি অনুপস্থিত অনুপস্থিত সালাসাতা সালাসা আইয়ামিন আমি আমি অনুপস্থিত অনুপস্থিত ছিলাম। ছিলাম না ফিল 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 উসবু ইল উসবুই মাদি। ফিল মাদি আগিব, আমি অনুপস্থিত ছিলাম না। সালাসাতা আইয়ামিন, 3 দিন। ফি উসবুইল মাদি, গত সপ্তাহে। তারপর কামা কুলতা, যেমন আপনি ইন বলছেন, ও কামা যেমন আপনি কুলতু, কামা মানে যেমন, কাম কুলতা কাম কুলতা কুলতা। উসমান বলতে শিক্ষকের ব্যাপারে। আপনি যেমন করে বললেন যে আমি 3 দিন অনুপস্থিত, আমি তো অত খারাপ না, আমি তো 3 দিন অনুপস্থিত ছিলাম না। আমি কামা ফাঁকিবাজেরও অত ফাঁকিবাজ না আর কি। ইন্নামা, শুধুমাত্র। গিপ্তু, আমি অনুপস্থিত ইন্নামা ছিলাম। গিবতু ইয়াওমান, একদিন। ওয়াহিদান, ফাকাত, ওয়াহিদান, মাত্র একদিন একদিন অনুপস্থিত ছিলাম। ফাকাত আপনি যেমনটা যোগ্য বলেছেন অবস্থা, এমন ভাবে নয়, একদিন অনুপস্থিত ছিলাম মাত্র অনলি। একদিন। জি, হ্যাঁ, আল মুদাররিসু আল মুদারিসু লা লা তাকজিব তাকজিব আর শিক্ষক তাকজিব লা তাকজিব, মানে মিথ্যা মিথ্যা তো। বলো না।
মিথ্যা মিথ্যা কথা বলো বলো না না। ইয়া আখি, শিক্ষক বলিলেন মিথ্যা বলো না জি। ইয়া আখি, হে আমার ভাই। ওকে, ইন্নাকা নিশ্চয়ই তুমি إنك কিপ্তা কিপ্তা ইয়াউমা ইয়াউমা সাবতি 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 ইয়াউমা শনিবার শনিবার, সাবতি মানে শনিবার, ইয়াউমা সুল্লাসা সুলাসাই সাই তুলাসাই, তাহলে এটা কি রবিবার? সুলাসাই সুল্লাসাই ওয়া ইয়াউমা আগে অর্থ করেন, আপুরা মানে সুলাসাই মানে রবিবার 3 দিন, তাই কি? ওয়া ইয়াউমা 3 দিন, রবিবার, শনিবার, রবিবার, ও ইয়াউমা আরবাউ মানে সোমবার নি উস্তাদ আরবাউ, কেমন করে মিললো? ইন্নাকা 4 দিন নিশ্চয়ই তুমি কিপ্তা নিশ্চয়ই। অনুপস্থিত ছিলে ইয়াউমাস সাবতি ওয়া সাত দিনের নাম ইয়াউমা বলতেছেন শনিবার। রবি, সাবতি হলো শনিবার, জি। ইয়াউমাল তুলাসাই হলো মঙ্গলবার, বারগুলো আবার রবি- শিখতে হবে উস্তাদ জি। রবিবার প্রথম দিন, সোমবার দ্বিতীয় দিন, আর মঙ্গলবার হলো তৃতীয় দিন। মঙ্গলবার, ইয়াউমাল দ্বিতীয়, আরবিয়াই বুধবার। বুধবার, তুমি অনুপস্থিত ছিলে শনিবার, মঙ্গলবার এবং বুধবার। দেখো তো ঠিক আছে কিনা। জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। এরপর উসমানু বর্তমান আনা হয়ে গেছে, তোমরা কিছু বলার নাই। জি আনা মানে আমি, অস্বীকার করছিল, কিন্তু সেই সুযোগ তো মানে ক্লারিফাই করে বলে দিতে কোনবার কিবার কিবার। জি সে বললো একদিন আনা উস্তাদ জি ধরাইয়া দিল 3 দিন। আনা আনা আসিফুন আসিফুন ইয়া উস্তাদ জি, ইয়া উস্তাদ আসিফুনের অর্থ কি হবে? উস্তাদ জি দুঃখিত, জি দুঃখিত, আই এম সরি। ও দুঃখিত, শিক্ষক আসিফুন ইয়া আমি উস্তাদ দুঃখিত হে উস্তাদ জু। আন লান 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 আগিব আগিব লান আগিবা আগিবা লানের পরে মানসুব হয়। আগিবা আগিবা লান আমি আগিবা অনুপস্থিত থাকবো না। অনুপস্থিত লান আগিবা আমি অনুপস্থিত থাকবো না। না ফিল ফিল মুস্তাকবালি ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ যদি চান। মুস্তাকবালি ভবিষ্যতে, ভবিষ্যৎ। তারপর আল মুদারিসু কুম ইয়া 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 আদম আদম দাঁড়াও, হে আদম দাঁড়াও। দাঁড়াও হে ইয়া আদামু হে বালক হবে বোধহয় না উস্তাদ জি, আদামু না আদম আদম না হে না, আদম দাঁড়াও। দাঁড়াও তানামু ফিল ফাসলি, তুমি কি ক্লাসে ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছ শ্রেণীকক্ষে? আদামু হ্যাঁ মানে আদামু, আনি এখানে বলতেছে আদামু। আদামু আদম আদামু আনা আতানাম আমি আসিফুন 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 আমি ইয়া দুঃখিত। উস্তাজু। হে উস্তাদ আমি উস্তাদ Okay. মানে ঘুমাচ্ছি, থেমেছিলাম। গালা গালাবানি মানে গালাবানি গতরা আমার উপর জয়ী হয়েছে। আন নাওমু ঘুম। মানে ইয়ামা জয় হয়েছে, ইন্না ইন্নানি ঘুম, লিয়ান্নানি, কারণ আমি লিয়ান্নানি নিমতু কারণ ঘুমাইনাইয়াল বারিহাতা গত রাতে। ইয়ামুতু বারিহাতান গত রাতে। আন নাওমু ঘুম, এটা কি এখানে কি এটা মাসদার বা এরকম কোনো কিছু? জি, মাসদার। আন নাওমু, জি ঠিক আছে। আল পড়বো এরপর। লিমা লাম তানাম,
উস্তাদজি লি আন্নানি এটা কি ইহার কারণ হইতে পারেনি না লি শুধু আন্না কারণ মানে হলো কারণ, হুম, মানে আচ্ছা। ইহার কথাটা নাই, লি আন্না কারণ, ইয়ামতাকে মানে আমি, লি আন্না নি কারণ আমি, মা কারণ গিবতু মা নিমতু ঘুমাই নাই, আল বারিহাতা গত রাতে। এখানে এই মাটা না হিসাবে হয়েছে না জি। জাযাকাল্লাহ খাইরান তারপর উস্তাদজি লিমা লাম তানাম, তুমি কেন লিমা ঘুমাও? লিমা লাম তানাম তুমি কেন জি। ঘুমাও নাই তারপরে আদম কানা 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 বি সুদা কানা হয়েছিল হয়েছিল সুদাউন কি সাদাউন সাদাউন নো কিন্তু সুদা সুদাও আছে। সুদাউন মাথা ব্যথা তো শাদীদুন। শাদীদুন আমার তীব্র আমার মাথা ছিল ব্যথা তীব্র মাথা ব্যথা, আমার ছিল হ্যাঁ, তীব্র তীব্র মাথা ব্যথা, ফালাম আনাম, তাই আমি ঘুমাই নাই, বিসাবাবিহি সেই কারণে বা ইহার কারণে। আনাম অর্থ হইলো তাই না উস্তাদজি আর ফালাম অর্থ কি আসলে ফা মানে হলো ফালাম, মানে ফা হলো অতএব, সুতরাং, লাম আনাম আমি ঘুমাই নাই, নামা ইয়ানামু থেকে আনামু থেকে আনাম। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ উস্তাদজি তারপর ব্র্যাকেটে কি আছে? ইয়ারিন্নু ইয়ারিন্নু রুন্নুল জারাসু জারাসু আর ইয়ারুন্নু তো ইয়ারুল ফায়াকুমু জারাসু মানে রিং বাজলো ফায়াকুমুল মুদাররিসু, তাই শিক্ষক উঠে দাঁড়ায়। তার একটা কথা, সুদাউন এটাও কি মাজদার? শাদীদুন তারপরে এই দুটো কি মাজদার? সুদাউন এন্ড শাদীদুন। সাইদুন। স্যার আপনার কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আসলে আমার এখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি এখন জি শুনতে এখন এখন পাচ্ছি। শোনা যাচ্ছে উস্তাদজি আমি এতক্ষণ বুক দেখছিলাম না, এখন মানে আবার আগের দেখছি। এই লেটার কি এখন শুনতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ রুল জারাসু ঘন্টা বাজে, ফায়াকুমু শিক্ষক। স্যার আমি একটু কোশ্চেন করেছিলাম যে সুদাউন এন্ড শাদীদুন এই দুটো কি মাজদার নাকি? মানত নাত লাগতেছে। আমার মনে হয় স্যার শুনতে পান না, আসলে প্রবলেম না হচ্ছে। আজকে হ্যাঁ লাইনে একটু সমস্যা আছে আমার কিছু মানত না তো না। আপনার প্রশ্ন হলো সুদাউন শব্দটা কোত্থেকে আসছে তাই? না এটা কি মাজদার নাকি সুদাউন এন্ড শাদীদুন? না না না, সুদাউন একটা ইসম এবং এটা মানুত, সাদিদুন তার নাত। কিন্তু মাথা ব্যথা হওয়া এটা কি একটা কেমন এইভাবে চিন্তা করা এখনই জরুরি না, আস্তে আস্তে চিন্তা করেন এগুলো। আচ্ছা সব শব্দই যে আপনার মাজদার হবে বলতে এমন না। একটা শব্দের ফরমেশনের অনেক রাস্তা আছে, আবার কোন শব্দ ওইটাই মূল শব্দ। জি জি। এবার সাইদুন। ইয়া উস্তাজু হে উস্তাদ সাইদুন ইয়া উস্তাজু আনা হে উস্তাদ আনা আনা উরিদু উরিদু আর আমি যাই উরিদু আমি যাই আর আন আন আজুরাকা আজুরাকা ইয়াউমা আমি তোমার যাই সাথে দেখা করতে দেখা করতে আমি যাই আজ দেখা করতে আলিয়াউমা আজ বাদা বাদা আজ সালাতি সালাতিল ফাজ বাদা না সালাতিল আসরের আসর সালাতের পর আসর সালাতের পর আল ওকে। মুদারিসু জুরনি গদা জুরনি শিক্ষক বললেন জুরনি
আমার সাথে দেখা করো দাদা দেখা গদান করো না আগামীকাল। আগামীকাল পাইনি হাইনি কারণ আমি কারণ আমি মাশগুলুন ব্যস্ত থাকবো আল মাশগুলুন। ইয়াওমা আজ। ব্যস্ত। ধন্যবাদ। কারণ আমি ব্যস্ত আজ। ওকে, আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু ঠিক আছে কিনা। জি স্যার, আলহামদুলিল্লাহ। জি আমরা 5 এর শব্দগুলো একটু পড়িয়ে দেই, শুধু পড়িয়ে দিয়ে আজকে শেষ করি। কি আছে 5 এ? কাওয়া ইয়াকুই স্থির করা, মাশা ইয়ামশি হাঁটা, জারা ইয়াজরি দৌড়ানো বা চলা বা প্রবাহিত হওয়া, রমা ইয়ারমি নিক্ষেপ করা, বাকা ইয়াবাকি কান্না করা, সাকা ইয়াসকি পানি দেয়া, আতা ইয়াতি আসা, কিন্তু এর সাথে বি আসে, আতা বি তাহলে হলো আনা। এরপরে বানা ইয়াবনি তৈরি করা, তওয়া ইয়াতওয়ি ভাঁজ করা, বাম পাশটা দেখলে কুমামাতুন আবর্জনা, নাহারুন হলো দিন, ইয়ামিনুন হলো ডান হাত, এরপরে ইয়াসারুন হলো বাম হাত, তানাউলুন গ্রহণ করা, এরপরে ইলাহুন হলো ইলা, কওমুন হলো জাতি, তুরাবুন ধুলা, আহলুন লোক বা পরিবারবর্গ, মুমাজ্জাকুন সেরা। দেখুন তো এই পেজে কোন শব্দ মানে উচ্চারণের সমস্যা আছে কিনা। স্যার আশা যে এর আগে আমরা কি শিখেছিলাম, যা আ ওটাও আশা, তাই না? জি, সিনোনিম। জি, সিনোনিম এটা। আর এখানে একটা আছে দিন, আমরা যে ইয়াওমা শিখলাম, দিন, আজ, দিন, এগুলো। এটা তার একটা সিনোনিম। আর নাহরুন ছিল হলো নদী নাকি ছিল? সেটা নাহারুন। মাদ নাই সেটা। আচ্ছা, ঠিক আছে। না, আর কোনো প্রশ্ন আপাতত নাই। না দিলে এটা দিন হয়ে যায় না, না হারুন। জি, এরপর হাদা ইয়াহদি হলো প্রদর্শন করা, এরপরে দাআ ইয়াদউ হলো আহ্বান করা, দাওয়াত করা, শাকা ইয়াশকু হলো অভিযোগ করা, তালা ইয়াতলু হলো পাঠ করা বা তিলাওয়াত করা, বাকিয়া ইয়াবাকা হলো বাকি থাকা, নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া, খসিয়া ইয়াকশা ভয় করা। এপাশে হাদিয়াতুন হলো উপহার, আসহাবুন সঙ্গীগণ, তাহকিকুন হলো তদন্ত, মাহা ইয়ামহু মুছে ফেলা, আফা ইয়াফু ক্ষমা করা, অকা ইয়াকাউ পড়ে যাওয়া, তাবিয়া ইয়াতবাউ অনুসরণ করা। দেখুন তো এখানে কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। স্যার ওই যে চেরা মুমাজ্জাকুন, চেরা চেরা অর্থ বাংলা কি আমি বুঝি না তো। কোনটা? টর্ন, অর্থাৎ আপনার কাপড়টা আবার ছিঁড়ে যায় না। ও হ্যাঁ, যে বুঝতে পারছি, এখন বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। উনি কোনটা বললেন স্যার? আগের মুমাজ্জাকুন আগের পেজে ছিল, আগের আগের পেজে পেজে। ছিল। এখানে কি চেরা স্যার কাপড়টা মিক্স, দুর্বল, মিসাল এবং আজওয়াফ, এখানে কি মিক্স আছে এরকম? যা পিছনে পেয়েছেন তা তো থাকতেই পারে। আমরা সামনে শিখবো নাকিস, নাকিস শিখবো। আচ্ছা, জি, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শব্দগুলো দেখে রাখুন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নাকিস শিখবো। 6 নম্বর শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের উস্তাদ জন্য জি, বিদায় নিই। জি, বলুন। আসসালামু আলাইকুম। সরি, মানে বন্ধ থাকবে নাকি ক্রিসমাস ডে? ওই সময় তো অনেক মেহমান আসবে। ক্রিসমাসের বন্ধ দেওয়া কি আমাদের উচিত? আমাদের উচিত না, বাট মেহমান আসবে তো ওই দিন তো সবার বন্ধ থাকে, এর জন্য ঘরে আসে। বুঝতে পেরেছি, কিন্তু ক্লাস তারপর করতে হবে। আপনাদের কি ওই দিন বন্ধ দেওয়া মানে আপনি ক্রিসমাসকে মানে সার্টিফাই করলেন? না, আমাদের তো উস্তাদজি মানে বাঙালি মানুষ তো সবাই সময় পায় না ওই দিন, সবাই সবার বাসায় আসে এমনি দেখা করার জন্য, আর ক্রিসমাসের জন্য না, মানে ওই দিন ছুটির জন্য।
হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ছুটি থাকবে। ছুটি ছুটি থাকাটা ওই প্রবলেম হয় যে ছুটি থাকাটা হলো ওই দিনটাকে মানে ইয়ে করা হয়, সেলিব্রেশন হয়ে যায় দিনটার। আপনি স্যার যে কোনো জায়গায় ছুটি, রমাদানে কি করবেন একটু অ্যাডভান্স একটু শুনতে চাই। রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, সে কোরআন শিখবেন না? না সেটা অবশ্যই জিজ্ঞেস করি না, মানে কোনো ছুটি কি থাকবে, মানে কখনো কি বা ভুলে গেছি ঈদের এর আগের শুধু দিন। ঈদের সময় 1 সপ্তাহ জি শুধুমাত্র। জি জি, ঠিক আছে, ওকে, এমনি ইনশাআল্লাহ। আপনারা একটা ছুটি পাবেন বছর শেষের একটা মানে ইয়ার এন্ড এবং ইয়ার শুরুতে একটা 7-8 দিন একটা ছুটি পাবেন ইনশাআল্লাহ। না, আমি শুধুই আমার মেহমান আসবে এর জন্য বলছি, আর কিছু না উস্তাদ। হ্যাঁ, একটু ওই সময় একটা ঘন্টা একটু চেষ্টা করে ম্যানেজ করে নেন। কারণ হলো ইনশাআল্লাহ। এইরকম যে কোনো বিধর্মীদের ধর্মীয় অকেশনকে কেন্দ্র করে আমরা যদি কোনোভাবে ছুটি বা দেই, এটা কোনো না কোনো ফর্মের সেলিব্রেশনের মধ্যে পড়ে যায় বিষয়টা। Okay, আর উস্তাদ যে মেহমান খাওয়া মানে আমার বাসায় আসবে, এটা তো আমি এর জন্য সেলিব্রেট করিনি, শুধু বন্ধর জন্য করছি। এটা তো সেটা ভিন্ন কোনো জিনিস। সেটা ভিন্ন যে আপনার বাড়িতে যে কোনো দিন আসতে পারে। 25 তারিখ কেন? অন্য দিনও তো আসতে পারে। যেকোনো মানে উইকলি হলিডে তো আসতে পারে। এটা জি হচ্ছে এই যে এই দেশে তো মানে এই দিনটারে সব জায়গায় হলিডে দিয়ে দেয়, যার জন্য সবাই যায় একত্র হয় আর কি। হ্যাঁ, সেটা ভিন্ন সেন্সে আরকি। বাট আমাদের জি ঈদের দিনে তো তারা দেয় না, ঠিকই ওদের সময় দেয়। আপনারা যে দেয়? দেশে থাকবেন সেই দেশ তো তারা তাদের মতোই দিবে। জি জি। জি উস্তাদ জি। দেয় স্যার, তবুও দিতেও উস্তাদ জি, চায়। আর আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এখন কিন্তু মানে প্রাইমারি স্কুলগুলোতে কিছু করে, হ্যাঁ, বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের স্কুলে ওইটা ঈদ বললে ওরা আর অনুপস্থিত নেয় না, এটাকে দিয়ে দেয়, ছুটি দিয়ে মানে দেয়। ছুটি দিয়ে দেয়। এখন আস্তে পাঠ আস্তে জানাতে কিছুটা হয়। চেঞ্জ হইতেছে। ঠিক আছে পাঠ ইনশাআল্লাহ, জানাইতে হবে ওদেরকে। আল্লাহ সহজ করে দিক। আল্লাহ পুরো জমিন মুসলিমদের করে দিক। জি। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।